মানুষের ঈমান আজকে দুর্বল। এই ঈমান দুর্বলের একটাই কারণ, দ্বিতীয় আর কোনো কারণ নাই। সেটা হচ্ছে মানুষকে যে একদিন মৃত্যুবরণ করতে হবে, মানুষকে যে একদিন আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, এই কথাটাই মানুষ ভুলে গেছে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কি বলেন? আমরা চাই না যে ঈমান নিয়ে যেন আমাদের মরণ হয়? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ আমাদের সকলকে ঈমানি হালতে যেন মরণ দেয়। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। এ বান্দা, তোমার ঈমান আর আগের জামানার মানুষের ঈমান কেমন শোনো রে বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সব সময় কথা বলে মুসা পয়গম্বর। রীতিমতো একদিন মুসা পয়গম্বর রাস্তা দিয়ে আল্লাহর সাথে কথা বলার জন্য যাবে। এমনও সময় একটা হরিণ জঙ্গলার ভিতর থেকে রাস্তায় এসে দাঁড়ায়া গেছে। মুসা পয়গম্বর চিন্তা করলেন, মনে হয় জঙ্গল ভুলে, তার স্থান ভুলে হরিণটা মনে হয় রাস্তার উপরে চলে আসছে। মুসা পয়গম্বর আবার পাশ দিয়ে যাবে। এমন তো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হরিণের জবানকে খুলে দিলেন। হরিণ ডাক দিয়ে বলে, মুসা পয়গম্বর, আপনি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যান। আল্লাহর কাছে আপনি জিজ্ঞাসা করবেন, অনেক দিন যাবত আমাদের জঙ্গলের ভিতরে কোনো বৃষ্টি হয় না, পুকুরগুলো সব শুকিয়ে গেছে, বিভিন্ন প্রাণীরা তৃষ্ণার কারণে মৃত্যুবরণ করতেছে। আপনি আল্লাহ তাআলার কাছে জানবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দিন বৃষ্টি দিবে। মুসা পয়গম্বর আল্লাহর কাছে গেলেন, আল্লাহকে ডাক দিয়া বলতেছেন, আল্লাহ, তোমার একজন মাখলুক হরিণ জানতে চেয়েছেন তুমি কোন দিন বৃষ্টি দান করবা। আল্লাহ, ও মালিক, কোন দিন তুমি বৃষ্টি দিবা? আল্লাহ হরিণ জানতে চেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি 100 বছর পরে বৃষ্টি দিব। মুসা পয়গম্বরের মেজাজটা একটু গরম হয়ে গেছে, কারণ রাগী নবী তো। কেমন রাগী নবী? যেই নবীজি রাগ করলে মাথার পাগড়ি ভেতরে চুল দাঁড়ায়া যাইত, যেই নবীজি ফিরাউনের বাবুর্চিকে এক থাপ্পড় দিয়া মেরে ফেলছিল, যেই নবী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে থাপ্পড় দিয়া চোখ কানা বানাই দিছে, এমন একজন মেজাজ গরমালা নবী, এই নবী একটু রাগ করলেন। হরিণের বৃষ্টি দরকার নগদ, আর আল্লাহ তাআলা বলতেছেন 100 বছর পরে বৃষ্টি দিবে। একটু রাগ ভাব, মনে মনে ভাবতেছে, আল্লাহ যেন হরিণটা আমার সামনে না পড়ে, কারণ হরিণকে তো জবাব দিতে হবে। হরিণকে কি আমি বলতে পারবো যে 100 বছর পরে বৃষ্টি দিব? রাস্তা দিয়া যাইতেছে, পিছন দিক থেকে হরিণ আবার ডাকে, পয়গম্বর, আমার প্রশ্নের জবাব না দিয়ে আপনি কোথায় যান? পয়গম্বর মুসা বলতেছে, আল্লাহর কাছে বলেছিলাম। আল্লাহ তাআলা বললেন,
বৃষ্টি দিবে কিন্তু 100 বছর পরে। হরিণ ওই 100 বছর পরে বৃষ্টি দেওয়ার কথা শুনে সঙ্গে সঙ্গে পড়লেন আলহামদুলিল্লাহ। মুসা পয়গম্বরের মেজাজটা গরম, কি বলে হরিণ বৃষ্টি দিবে 100 বছর পরে, তারপরেও হরিণ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছে। হরিণকে জিজ্ঞাসা করলে, এই হরিণ তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলা? হরিণ ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আল্লাহ যদি চাইতেন তাহলে এটাও বলতে পারতেন যে আমি 1000 বছর পরেও হলেও বৃষ্টি দিব না। আল্লাহ তো এটাও বলতে পারতেন যে 1000 বছর পরেও আমি বৃষ্টি দিব না, বা আমি বৃষ্টি দেবই না। আল্লাহ তাআলা তো আমাদেরকে নৈরাশ করেন নাই, বৃষ্টি দিবেন কিন্তু বৃষ্টিটা 100 বছর পরে দিবেন। আল্লাহ তাআলা তো আমাদেরকে নৈরাশ করেন নাই, সেই কারণে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ। মুসা পয়গম্বর ভাবলেন, আহারে একজন মাখলুক হরিণ হয়ে একটা বিষয় বুঝলো, কিন্তু আমি একজন পয়গম্বর হয়ে এই বিষয়টা বুঝলাম না। রাস্তা দিয়ে যখন আবার বাড়ির দিকে যায়, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়, কালো হয়ে যায় আকাশ, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে বলে, আল্লাহ কি বললা আর কি করলা? তুমি তো বলেছিলা 100 বছর পরে বৃষ্টি দিবা, ও আল্লাহ, কিন্তু তুমি তো বৃষ্টি দিলা নগদ, কেন আল্লাহ? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা, হরিণ আমাকে বলছে, হরিণকে আমি যখন বলেছি যে আমি 100 বছর পরে বৃষ্টি দিব, হরিণ সঙ্গে সঙ্গে আমার শুকরিয়া আদায় করেছে আলহামদুলিল্লাহ। ওই আলহামদুলিল্লাহর বরকতে আমি 100 বছর পরের বৃষ্টি আমি নগদ দিয়া দিলাম। আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا। زره زره بولي سبحان الله، সবাই বল আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার, নারে জবানের মালিক কে? এ বাবা, জবানের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের জবান দেন নাই, আল্লাহ তাআলা জমিনের কোনো জবান দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মাখলুককে জবান দেন নাই, দিয়েছিল আবার নিয়ে নিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুন্দর একটা জবান দান করছে, এই জবান দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। এ বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর একটা জবান দান করেছেন, এই জবান দ্বারা শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলি কার? জবানের মালিক কে? শীত কি বেশি লাগে নাকি আপনাদের? খাবার দাবার খেয়ে আসছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো যতটুকু ভয় করা সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো যতটুকু ভয় করা যায়। এবং খবরদার খবরদার
কেউ মুসলমান না হইয়া কবরের ভিতরে আইসো না, কেউ মুসলমান না হইয়া মৃত্যুবরণ কইরো না। কে বলতেছেন? মানুষের ঈমান আজকে দুর্বল। এই ঈমান দুর্বলের একটাই কারণ, দ্বিতীয় আর কোনো কারণ নাই। সেটা হচ্ছে মানুষকে যে একদিন মৃত্যুবরণ করতে হবে, মানুষকে যে একদিন আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, এই কথাটাই মানুষ ভুলে গেছে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কি বলেন? আমরা চাই না যে ঈমান নিয়ে যেন আমাদের মরণ হয়? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ আমাদের সকলকে ঈমানি হালতে যেন মরণ দেয়। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। এ বান্দা, তোমার ঈমান আর আগের জামানার মানুষের ঈমান কেমন শোনো রে বান্দা। সুলতান ইবনে আদেল জীর্ণ শীর্ণ পোশাক, পাহাড়ের চূড়ায় বসবাস করে। কাঠুরিয়া মানুষ, কাঠ কাটে, কাঠ বিক্রি বাজারে করে তারপর তার সংসার চালায়। এই সুলতান ইবনে আদেলের ঘরে কোনো ভালো পোশাক ছিল না। একদিন রাত্রিবেলা সুলতান ইবনে আদেল তার বিবিকে বলে, ওগো বিবি, আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমার কাফনের ব্যবস্থা তুমি কিভাবে করবা? বিবি আল্লাহর বান্দি বলতেছে, হে আমার প্রাণের স্বামী, আপনার যদি ইন্তেকাল হয়ে যায় আমার পরনের কাপড় দিয়া আপনার কাফনের ব্যবস্থা করে দিব। সুলতান ইবনে আদেল বলতেছে, তুমি আমাকে কতটা মহব্বত করো এটা আমার পরীক্ষা করার ছিল, আমার পরীক্ষা হয়ে গেছে। না না, তোমার পরনের কাপড় আমার লাগবে না। আমার যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে আমার জুব্বাটা মাথার উপর দিয়ে বের করে দিবা, মাথার উপর দিয়ে বের করে এখানে মুষ্টি বাইদা দিবা, আর নিচের যে অংশটুকু খালি থাকবে এই খালি জায়গাটুকু লতা পাতা দিয়ে ঢেকে দিবা। আর আমার সন্তান দুইটাকে গ্রামের ভিতরে ইমাম সাহেবের কাছে পাঠাইয়া দিবা। বলবা সুলতান ইবনে আদেল মারা গেছে, তার কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। বিবি বলতেছে, স্বামী আপনি বলেছেন আপনার ইন্তেকালের পরে আমি গ্রামে মসজিদে সন্তানদেরকে পাঠিয়ে দিব, কিন্তু স্বামী আমাকে এটাও বলে যান যে ইমাম সাহেব যদি না আসে, এইরকম যদি কোনো ব্যবস্থা না হয় তাহলে কি করব? সুলতান ইবনে আদেল বলতেছে, ওগো প্রাণের বিবি, যদি এইরকম কোনো ব্যবস্থা না হয় তাহলে আমার সন্তানদেরকে নিয়া পাহাড়ের উপরে দাঁড়াইয়া আকাশের মালিকের দিকে হাত তুইলা বলবা, ওগো আল্লাহ, সুলতান ইবনে আদেলের মৃত্যু হয়ে গেছে, আয় আল্লাহ মেহেরবানি করে সুলতান ইবনে আদেলের কাফন দাফনের ব্যবস্থা আপনি আসমান থেকে করে দেন। সত্যি সত্যি সুলতান ইবনে আদেল ওই রাত্রি ইন্তেকাল করলেন। সন্তান দুইটাকে
মসজিদের ভিতরে পাঠাইয়া দিছে গ্রামের ভিতরে। গ্রামের ইমাম সাহেব বলতেছে, এখন রাত্রিবেলা জংলা পথ, রাস্তা নিরাপদ নয়, আর আমার সাথে মুসল্লিরাও এখন যেতে পারবে না, তোমরা লাশটাকে পাহারা দাও, সকালবেলা তার কাফন দাফনের ব্যবস্থা হবে। সন্তানেরা বলতেছে, হুজুর, বাবা বলছেন যদি দিনের বেলায় মারা যায় দিনেই কাফন দাফন হবে, আর যদি রাত্রিবেলা মারা যায় তাহলে রাত্রিবেলায় তার কাফন দাফন হবে। হুজুর বলতেছে, তাহলে আমার কিছু করার নাই, তোমরা যেভাবে পারো করো। সন্তানেরা নৈরাশ হয়ে ফিরে আসে, মায়ের কাছে এসে বলে, মা, হুজুর তো আসলো না। মা সন্তানদেরকে পাহাড়ের চূড়ায় উঠাইয়া আসমানের মালিকের কাছে দুই হাত তুইলা বলতেছে, ইয়া রব, কদ মাআতা সুলতান ইবনে আদেল, ও রব, সুলতান ইবনে আদেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মালিক, সুলতান ইবনে আদেলের যদি একটি সিজদা তোমার দরবারে কবুল হয়, ওই সিজদার উসিলায় তুমি তার কাফন দাফনের ব্যবস্থা আসমান থেকে করে দাও। দোয়া করতেছে। এদিক থেকে বাগদাদ শহরে জুনায়েদ বাগদাদি স্বপ্নে যুগে দেখতেছে, কে যেন তাকে এসে বলতেছে, এ জুনায়েদ, আর ঘুমানো যাবে না, এখনই রওনা করতে হবে ইয়ামিন শহরে। ইয়ামিন শহরে সুলতান ইবনে আদেলের কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। জুনায়েদ বাগদাদি জবাব দেয়, হে আগন্তুক, এখান থেকে ইয়ামিন শহর 25,000 মাইল দূরে, এখান থেকে যেতে যেতে আমার অনেক সপ্তাহ লেগে যাবে, আমি এখান থেকে এত দ্রুতভাবে কিভাবে পৌঁছাবো? তুমি যার পক্ষ থেকে এসেছো তাকে বলো সে যেন আমাকে একটা বাইপাস রাস্তা করে দেয়, একটা শর্টকাট আমাকে রাস্তা বলে দেয়। আগন্তুক আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, জুনায়েদ বাগদাদি কিভাবে পৌঁছাইবে শর্টকাট রাস্তা জানতে চায়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, সুলতান ইবনে আদেল যেখানে মারা গেছে ওই লাশের কাছ থেকে এক মুষ্টি মাটি নিয়া জুনায়েদ বাগদাদির সামনে বিছাইয়া দাও, আর জুনায়েদ বাগদাদিকে বলো সেখানে সিজদায় পড়ে যেতে। জুনায়েদ বাগদাদিকে এই কথা বলা হলো। জুনায়েদ বাগদাদি বলতেছে, আমার সাথে আরও 12 জন সাথী আছে। জুনায়েদ বাগদাদি আর সাথের 12 জন সাথী, এই 12 জন সাথী সহ জুনায়েদ বাগদাদি ওই মাটির ভিতরে সিজদায় পড়ে গেলেন। সিজদার ভিতরে বলতেছে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। সিজদা থেকে মাথা তুলে দেখে সুলতান ইবনে আদেলের লাশের পাশে সবাই দাঁড়ানো। সুলতান ইবনে আদেলের বিবিকে বলতেছে, এটা কার লাশ? বলতেছে, সুলতান ইবনে আদেলের লাশ। আপনি তো মাস্তুরাত, আপনি পর্দার ভিতরে চলে যান, তার কাফন দাফনের ব্যবস্থা আমরা করতেছি। জুনায়েদ বাগদাদির মাথার পাগড়ি খুলে জুনায়েদ বাগদাদি সুলতান ইবনে আদেলের লাশের দিকে তাকায় দেখতেছে উপরে মুষ্টি করা, নিচের দিক থেকে লতা পাতা দিয়া ঢাকা। জুনায়েদ বাগদাদির মাথার পাগড়িটা খুইলা তার গায়ের উপরে দিয়ে দিল, তার কাফনের জন্য দিয়ে দিল। সাথের 12 জন সাথী ছিল, সেই 12 জন সাথী বলতেছে, এ জুনায়েদ বাগদাদি, আপনি তো আপনার মাথার পাগড়ি খুলে জুনায়েদ, আপনি তো সুলতান ইবনে আদেলের জন্য দিয়া দিলেন, তাহলে আমাদের 12 জনের পাগড়ি আমরা খুইলা সুলতান ইবনে আদেলের জন্য দিয়ে দিলাম। যেই মানুষটার জন্য কাফনের অভাব ছিল, যেই মানুষটার জন্য কোনো কাফনের কাপড় নাই, ওই মানুষটার জন্যই এখন কাফনের কাপড়ের কোনো অভাব নাই। জুনায়েদ বাগদাদির সাথীরা বলতেছে, এত কাপড় দিয়ে কি করব? বলতেছে,
যে কবরটা দিব, কবরের উপরে কলা পাতা, বিভিন্ন পাটি চাটাই এগুলো দিতে হবে, আমরা ওগুলোর পরিবর্তে আমাদের মাথার পাগড়িগুলো ব্যবহার করব। জুনায়েদ বাগদাদি যখন গোসল শেষ, কাফন দাফন পরানো শেষ, এবার সে জানাজার নামাজ পড়াবে। পিছনে দাঁড়ায় গেছে 12 জন সাথী, সাথে ছোট্ট 2টা বাচ্চা। এই বাচ্চা 2টা যখন তারা একসাথে দাঁড়ায় গেল, জুনায়েদ বাগদাদি যখন হাত তুলবে, আল্লাহ বলছে, আল্লাহু আকবার বলেন নাই, হাত তুলছেন, এর মধ্যেই কে যেন এসে তার হাতটা নামায়া দিছে। জানাজার নামাজ আদায় করবে, তাকবীর, হাত তুলছে, এমন তো সময় কে যেন তার হাতটাকে নামায়া দিছে। আর বলতেছে, এই জুনায়েদ, তুমি সুলতান ইবনে আদেলের জানাজার নামাজ পড়াবা না, এখনো সময় হয় নাই, আরো সময় বাকি আছে। পিছনের দিকে তাকায় দেখতেছে এক সুদর্শন বৃদ্ধ, তার হাতের ভিতরে একটা লাঠি আর এক হাতের ভিতরে একটা ব্যাগ। ওই ব্যাগ থেকে একটা কাফনের কাপড় বের করে দিয়ে বলতেছে, জুনায়েদ, এই কাফনের কাপড়টা সুলতান ইবনে আদেলকে পরায়া দাও। জুনায়েদ বাগদাদি বলতেছে, সুলতান ইবনে আদেলের তো কাফন দাফন হয়ে গেছে, কাফন হয়ে গেছে। ওই আগন্তুক বলতেছে, না না, আসমানের মালিক সুলতান ইবনে আদেলের মাপে এই কাফনের কাপড় কাইটা পাঠাইয়া দিছে। আগন্তুক বলতেছে, এই কাপড় তুমি তারে পরায়া দাও। এই কাপড় পরানো হলো। আর বলতেছে, তুমি সুলতান ইবনে আদেলের জানাজার নামাজ পড়াইতে পারবা না, স্বয়ং আল্লাহ তাআলা আমাকে তার জানাজার নামাজ পড়াইতে বলছে। এবার ওই বৃদ্ধ জানাজার নামাজ আদায় করতেছে। জানাজার নামাজে 12 জন সাথী এবং তার 2টা সন্তান। কিন্তু সে যখন তাকবীর দিবে, তাকবীরগুলো এত উচ্চ আওয়াজে বলতেছে, এত জোরে আল্লাহু আকবার বলতেছে, যেন মনে হয় সে লক্ষ লক্ষ মানুষের ভিতরে জানাজার নামাজ আদায় করতেছে। জানাজার নামাজ আদায় করার পরে আগন্তুক বলতেছে, তার ওই থলির থেকে 12,000 স্বর্ণ মুদ্রা বের করে দিয়ে বলতেছে, জুনায়েদ, সুলতান ইবনে আদেলের বিবিকে 12,000 স্বর্ণ মুদ্রা দিবা, আর দিয়া বলবা এই স্বর্ণ মুদ্রা যেন কখনো ঢালতে না যায়, আর যেন কখনো গুনতে না যায়, এখান থেকে শেষ করতে থাকবে, শেষ করতে থাকবে, নিতে থাকবে। এখান থেকে যত নিবে কোনো দিন এই থলের টাকা শেষ হবে না। এটা যেন সে গুনতে না যায় এবং ঢালতে না যায়, তাহলে কোনো দিন এখান থেকে টাকা শেষ হবে না, যত খরচ করুক। এবার বলতেছে, আমার কাজ শেষ, তুমি তার দাফন করে দাও। জুনায়েদ বাগদাদি তার হাতটাকে ধরে ফেলছে, বলতেছে, আমি তো কবরস্থ করব, আপনি যে চলে যাইতেছেন আপনার পরিচয়টা দিয়া যান, আপনি আপনার পরিচয়টা দিয়া যান। ওই বৃদ্ধ বলতেছে, আমি যেখানে সেখানে আমার পরিচয় দিই না। বলতেছে, আপনি তো আমাকে চেনেন না, আমি হলাম বাগদাদ শহরে পালোয়ানদের, কুস্তিধরদের ভিতরে অন্যতম। সমস্ত পালোয়ানদেরকে আমি পরাস্ত করে ফেলতাম। আপনি কি মনে করছেন আমার কাছ থেকে ছুটতে পারবেন? আমার কাছ থেকে তো ছুটতে পারবেন না আমার প্রশ্নের জবাব না দিয়া। কি আপনার পরিচয়? আপনার পরিচয়টা দিয়া যান। বলতেছে, আমি সবাইকে আমার পরিচয় দেই না, তবে তুমি যখন আমার পরিচয় জানতে চাইছো, কানের গোড়ায় আস্তে করে বলে যাই, দুনিয়ার সমস্ত মানুষ আমাকে খিজির বলে চিনে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি বলতেছে,
আপনি যে মুসা পয়গম্বরের সাথে ছিলেন সেই খিজির আলাইহিস সালাম, হ্যাঁ হ্যাঁ আমি সেই। আহারে আমার কত বড় বেয়াদবি হয়ে গেছে, আমার কপালটা কত ভালো যে আপনার সাথে আমার পরিচয় হয়ে গেছে, দেখা হয়ে গেছে। তো বলতেছে আপনি আমার আর একটা প্রশ্নের জবাব দিয়া যান। আপনি তো জানাজার নামাজ আদায় করলেন অল্প কয়েকজন মানুষের ভিতরে, কিন্তু এত জোরে কেন তাকবীরটা দিলেন? তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তোমার তো কাশফের চক্ষু এখনো খোলে নাই রে জুনায়েদ। এ জুনায়েদ, তুমি যা দেখো আমি তা দেখি না। জুনায়েদ, যখন জানাজার নামাজে দাঁড়াইছি আসমান থেকে 12 লক্ষ ফেরেশতা তার জানাজায় শামিল হয়ে গেছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। জুনায়েদ বাগদাদি বলতেছে, সুলতান ইবনে আদেলের বিবির কাছে সে বলতেছে, আপনি অনেক ভাগ্যবান, আপনি তো জানেন না কে আপনার স্বামীর জানাজার নামাজের ইমামতি করছে। তখন বলতেছে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানাজার নামাজের ইমামতি করছে। সুলতান ইবনে আদেলের বিবি বলতেছে, তাহলে আপনার পরিচয়টা কি? আপনার পরিচয়টা একটু আমাকে দেয়া যান। জুনায়েদ বাগদাদি বলতেছে, আমার নাম হলো জুনায়েদ, সবাই আমাকে জুনায়েদ বলে জানে। তখন সুলতান ইবনে আদেলের বিবি বলতেছে, আপনার কথা আমার স্বামী, আপনার গল্প আমার স্বামী অনেক করত। আপনার কথা আরও অন্যান্য ওলিদের কথা আমাকে অনেক শোনাইতো, বয়ান করত। জুনায়েদ বাগদাদি ওই 12,000 স্বর্ণ মুদ্রা তার হাতের ভিতরে দিয়ে বলছে, মা, এই স্বর্ণ মুদ্রাগুলো আপনি কখনো গুনতেও যাবেন না, ঢালতেও যাবেন না, এখান থেকে নিয়ে নিয়ে শেষ করবেন, কখনো এই থলে শেষ হবে না। কিন্তু মা, আপনি আমাকে একটা কথা বলেন, ও মা, আপনার স্বামী কি এমন আমল করত, কি এমন আমলগুলো করত যেই আমলের কারণে আপনার স্বামীর এত বড় মাকাম, এত মর্যাদা আপনার স্বামীর? কি আপনার স্বামী এমন আমল করে? সুলতান ইবনে আদেলের বিবি জবাব দেয়, জুনায়েদ, আমার স্বামীর 1 নাম্বার যে আমলটা ছিল সেই আমলটা হলো আমার স্বামী কখনো নামাজ কাজা করত না। 1 নাম্বার আমল ছিল আমার স্বামী কখনো নামাজ কাজা করত না। এ মুসলমান, আজকে আপনার নামাজ আর আমার নামাজের কি হইল? নামাজের প্রতি তো মজা লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস যেই সমস্ত নামাজি নামাজের ভিতরে, নামাজের ব্যাপারে উদাসীন। পড়ছি তো পড়ছি, গেলাম তো গেলাম, না গেলাম তো না গেলাম। জোহরের নামাজ ঠেকাই দিছে একেবারে আসরের রক্তে যাইয়া। বিশেষ করে মা বোনের এই কাজটা বেশি করে থাকেন, যে নামাজের প্রতি কোনো গুরুত্ব নাই, অক্তের প্রতি কোনো গুরুত্ব নাই। যে আজান দিছে, যাইতেছি, যাইতে 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 বলতে 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 অক্ত শেষ, এবার 2টা একসাথে কাজা বলে ফেলাবো আনি।
আবার মুসল্লিদের ভিতরে, পুরুষদের ভিতরে দোকানপাট খোলা, যাইতেছি মসজিদে যেয়ে দেখে 2 রাকাত শেষ। ওই সমস্ত নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, যেই সমস্ত নামাজিদের ভিতরে নামাজ নিয়ে উদাসীন। এ বান্দা, নবী, বিশ্ব নবী তায়েফের ময়দানে কত রক্ত ঝরাইছে, তায়েফের ময়দানে পাথর মারছে, দাড়ি মুবারক ভিজে রক্ত বেয়ে পায়ের দিক থেকে গড়িয়া পড়ে গেছে। এত পরিমাণ মার খেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন, আবার হুশ আসছে, আবার পাথর মারে, 1 বার 2 বার 3 বার করে পাথর মারে। মায়ার নবী কাঁদে, আল্লাহকে কেঁদে কেঁদে বলে, মালিক, ও মালিক, এ তুমি কোনখানে এসে আমাকে ফেললা গো আল্লাহ। মায়ার নবীর এই কান্না দেখা আসমানের ফেরেশতারাও কান্না শুরু করে দিছে। পাহাড় রক্ষক ফেরেশতারা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার হুকুম করেন, আমি এদেরকে পিষিয়া মাইরা ফালাই, পাহাড়ের চিপায় ফালাইয়া। মায়ার নবী তখনও জবাব দিছে, না না, তারা তো বুঝে নাই, তারা যদি বুঝতো তাহলে আমার গায়ে আঘাত করতো না। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ও গো নবীর আশিকেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। মায়ার নবী তায়েফের ভিতরে এত পরিমাণ মাইর খাইলেন, তারপরও মানুষের জন্য বরদোয়া করেন নাই, কাফেরদের জন্য বরদোয়া করেন নাই। কিন্তু মায়ার নবী খন্দকের যুদ্ধের সময় যখন তার নামাজ কাজা হয়ে গেছে, আসরের রক্ত মাগরিবের রক্তে পড়ছে, মায়ার নবী দিলের ভিতরে এত কষ্ট পেলেন, কষ্টের কারণে বলতেছে, আল্লাহ, যেই কাফেরদের জন্য আজকে আমার আসরের নামাজটা কাজা হয়ে গেছে, তার ঘর বাড়ি সহ তাদেরকে তুমি আগুন দিয়া জ্বালাইয়া দাও। সবাই বলে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এই কারণে বাবা, শেষ যে নসিহতটা, বিশেষ করে নামাজের ভিতরে আমাদের মন বসে না, নামাজ দিয়ে আমাদের উদাসীনতা, নামাজটাকে আমাদের আগে শুদ্ধ করতে হবে, নামাজটাকে আগে ঠিক করতে হবে। নামাজটা যদি সহি শুদ্ধতার সাথে হয়, তারতিলের সাথে হয়, খুশু খুজুর সাথে হয়, ধৈর্যের সাথে হয়, তাহলে ওই নামাজ কবুল করে নেবেন কে? আরও জোরে বলে কে? কোনো বান্দার নামাজ আসমানে পৌঁছে যায়, কোনো বান্দার নামাজ 3/2 পৌঁছায়, কোনো বান্দার নামাজ 2 পৌঁছে জমিনে আবার ফিরে আসে 1 কোনো বান্দার নামাজ আবার পুরোটা জমিনের ভিতরে ফিরে আসে আর লানত দিতে থাকে আর বলে, তোর নামাজ তুই পটলা বাইন্দা রাইখা দে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এইরকম অভিশপ্ত নামাজ থেকে হেফাজত করুক, খুশু খুজুর সাথে
তারতিলের সাথে যেভাবে নামাজ আদায় করে নামাজের হক আদায় হবে সেভাবে আমাদের সকলকে নামাজ আদায় করা তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।